হ্যালো, আমার কথা শোনা যাচ্ছে? হ্যালো, হ্যাঁ, হ্যালো। শোনা যাচ্ছে। বেশ, বেশ। তো গুড ইভিনিং টু এভরিওয়ান। তো এটা হলো তোদের যে ইলেকট্রোম্যাগনেটিজম কোর্সটা ছিল, মানে ইলেকট্রোম্যাগনেটিজম বা ইলেকট্রোডিনামিক্স যাই বলিস না কেন, যেখানে তোদের বেশ কিছু জিনিস আছে। ইলেকট্রিসিটি, ম্যাগনেটিজম তো আছেই পার্টগুলো, তার সাথে তোর এর কিছু পার্টস আছে, ম্যাক্সওয়েল ইকুয়েশন টিকুয়েশন আছে। শুধু তাই নয়, অলরেডি কারেন্সের জিনিসপত্র দিয়েছে, তারপর মেথড অফ ইমেজেসটাও দেখলাম ঢুকিয়েছে ওখানে। তো বহু বহু কিছু জিনিসই আছে, সিলেবাসটা বেশ খানিকটাই দিয়েছে দেখলাম। তোদের হচ্ছে ডিনামিক্স ইলেকট্রোম্যাগনেটিজম যাই বলিস না কেন, এই কোর্সে এটা হলো ফার্স্ট অ্যান্ড অনলি ফ্রি লাইভ সেশন। ওকে, তো ক্লাসটা তোরা ভালো করে দেখ, কথাবার্তাগুলো শোন। আর নতুন করে কিছু বলার নেই। এই ক্লাসটা অ্যাটেন্ড করার পর রেস্ট ক্লাসেসের জন্য তোদের রেজিস্ট্রেশন করতে হবে। ঠিক আছে, এখন তোদের ওই মডার্ন ফিজিক্সের মতো এই কোর্সটারও প্রাইস 2500 টাকা। একটা অফার চলছে, অফারে 2000 টাকা তোরা ফুল কোর্স পেয়ে যাবি। ওকে, আর যেটা বলার সেটা হচ্ছে যে তোদের এই কোর্সটা যারা পড়াবেন তাদের মধ্যে একজন তো আজকে ক্লাস নিচ্ছেনই, আমাদের ডিজি স্যার। তোরা অনেকেই এনার ক্লাস আগে করেছিস, এনাকে চিনিসই। আর একজন যিনি নেবেন সঞ্জয় দে, যিনি আইআইটি খড়গপুর এখন আছেন। উনিও তোদের আগে ক্লাস নিয়েছে তো, সরি। তো সরি, তো ওনারা দুজন মিলে তোদের এই গোটা যে ইলেকট্রোডাইনামিক্সটা আছে বা ইলেকট্রোম্যাগনেটিজম যাই বলিস না কেন, সেটা তোদের দেখাবেন। ঠিক আছে, তোদের সিলেবাসগুলো তোদের দেওয়া হয়েছিল গ্রুপে, আশা করি তোরা দেখেছিস। এই কোর্সটা থ্রু তোরা তোদের আহ, সমস্ত ইউনিভার্সিটি মানে যাই বলিস না কেন, কারণ সিলেবাসটা দেখবে এমনভাবে করা হয়েছে, পুরো সমস্ত জিনিসটা এখানে কভার করা আছে। তাই সমস্ত ইউনিভার্সিটি বল, যে কোনো কম্পিটিটিভ পারপাসে বল, জ্যাম চেস যাই বলিস না কেন, সবার পারপাসে কিন্তু কোর্সটা বেশ কাজ লাগবে বলেই আমার মনে হয়। ঠিক আছে, তো তোরা একটু কথাগুলো শুনিস, আর ক্লাসের সাথে সাথে একটু ইন্টারেক্টিভ হোস, মানে বারবার জিজ্ঞাসা করার পর উত্তর পাওয়া যায়, যেটা খুবই বিরক্তিকর, তো ওটা যেন না হয়। যাই হোক, আর যেটা বলা সেটা হচ্ছে তোদের এই কোর্সের সিলেবাসটা তোদের গ্রুপে দিয়েছিলাম, ওটা তোদের স্যার প্রথমে আবার দেখিয়ে বলেও দেবেন কে কোন পার্টটা পড়াবে। আর বুকসের ব্যাপারগুলো, বুকসের ব্যাপারে আমি আগেও বলেছি, বারবার বলছি, তোরা সফট কপি তো পাবি। সেটা লাইব্রেরি ইউজ করতে শেখ, লাইব্রেরি ইউজ করতে শিখতে হবে কিন্তু, দিয়ে নোটস বলে মানে নোটস বানাতে শেখ নিজে। কারণ আর আমাদের যদি বলিস, আমাদের কোর্সের থ্রু তোরা যে নোটটা হবে সেটা মোর দেন না, আমরা বারবার বলি, এখনো বলছি। ঠিক আছে, তো এই হচ্ছে ব্যাপার, আর আমি বেশি কিছু বলবো না। আমি রিকোয়েস্ট করবো, স্যার, আর ইউ হেয়ার? স্যার, ইউ মে প্রসিড নাও। হ্যালো। ওকে, আমার কথা শোনা যাচ্ছে? হুম, 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 হুম। আচ্ছা, আমার স্ক্রিনটা কি দেখা যাচ্ছে? হ্যালো? না, দেখা দেখা যাচ্ছে। যাচ্ছে না। আচ্ছা, একটু ওয়েট করুন। আচ্ছা, এবারে দেখা যাচ্ছে? হ্যাঁ, আচ্ছা, একটু ওয়েট করুন। হ্যাঁ, ঠিক আছে, এবার দেখা যাচ্ছে তো যে স্ক্রিনটা, পিডিএফটা দেখা যাচ্ছে? হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, সিলেবাস যেটা আছে ইলেকট্রোডাইনামিক্সের পার্টটা, ইলেকট্রোম্যাগনেটিজম, অ্যাকচুয়ালি ইলেকট্রোম্যাগনেটিজমের পার্টটা, সেটা হচ্ছে মোট 11খানা মডিউল আছে। প্রথমে যে অল্টারনেটিভ কারেন্ট, তারপরে ইলেকট্রোস্ট্যাটিক্স আছে, এতে গসেস থিওরাম, তারপরে আরো মাল্টিপল এক্সপানশনটা দিয়েছে নতুন। আর ডাইইলেকট্রিক প্রপার্টিজ অফ ম্যাটার আছে, এটাও খানিকটা পড়া জিনিসই, আর একটু অ্যাডভান্সে হবে। তারপর ল্যাপ্লাস অ্যান্ড পয়সন ইকুয়েশন এবং এর সলিউশনগুলো, এগুলো মানে আগে পড়া হয়নি। আর এর সঙ্গে মেথড অফ ইমেজেস, এটাও আগে পড়া হয়নি। আর তারপরে ম্যাগনেটোস্ট্যাটিক্সের যে পার্টগুলো আছে, তো এই 1 থেকে 5 অবধি প্রথম 5টা মডিউল আমি পড়াবো। তারপরে ম্যাগনেটোস্ট্যাটিক্সের সঙ্গে তারপরে ম্যাগনেটিক প্রপার্টিজ আরও যা আছে, ম্যাগনেটিজমের যে ব্যাপারটা, সেটাই এসএনডি স্যার পড়াবেন। ঠিক আছে, তো আজকে যে পার্টটা, আজকে একদম প্রথম পার্টটাই শুরু করবো, যেটা অল্টারনেটিং কারেন্ট। তো অল্টারনেটিং কারেন্টটা মোটামুটি 9-10 থেকেই হালকা হালকা করে পড়ে 11-12 বেশ ডিটেলসে পড়া হয়েছে আমাদের। তো এটাও মোটামুটি ওই জানা জিনিসের মধ্যেই, একটু রিক্যাপিচুলেশন টাইপেরই হবে। সেরকম মানে আনকমন জিনিস এর মধ্যে খুব কমই আছে। ঠিক আছে, এই পিডিএফটা দেখা যাচ্ছে ইলেকট্রোম্যাগনেটিজমের? হ্যাঁ, ঠিক আছে, আমার ইন্টারনেটে একটু সমস্যা হচ্ছে আজকে, কেন জানি না। যাই হোক, যদি কোথাও কথা আটকে যায় বা শুনতে অসুবিধা হয় আমাকে জানাস, হ্যাঁ?
ঠিক আছে, তো আজকে যে মডিউলটা প্রথম ফার্স্ট মডিউলের যে ডিটেলসের ব্যাপারগুলো যদি একটু বলি, প্রথমে আছে মিন অ্যান্ড আরএমএস ভ্যালু অফ কারেন্ট ইএমএফ উইথ সাইনোসয়েডাল ওয়েভফর্ম। তারপরে আছে এলআর সিআর সিরিজ সার্কিট আর প্যারালাল সার্কিট এবং এলসিআর সার্কিট। তারপরে আছে রেজিস্ট্যান্স, ইম্পিডেন্স, ফেজ অ্যাঙ্গেল, পাওয়ার ডিসিপেশন ইন এসি সার্কিট। আর তার সঙ্গে আছে যেটা হচ্ছে রেজোনেন্স আর কোয়ালিটি ফ্যাক্টর। ঠিক আছে, তো আজকে যে টপিকগুলো আজকে আমরা দেখবো সেটা হচ্ছে প্রথমে দেখবো মিন আরএমএস ভ্যালুগুলো কারেন্টের উইথ সাইনোসয়েডাল ওয়েভফর্ম। তারপর সার্কিট কম্পোনেন্ট বিভিন্ন রকমের আছে, যেগুলো রেজিস্ট্যান্স, তারপরে ক্যাপাসিটেন্স বা ইন্ডাকটেন্স, তারপরে তার প্রপার্টিগুলো যেগুলো অ্যাকচুয়ালি রিঅ্যাকটেন্স, রেজিস্ট্যান্স এবং ফেজ অ্যাঙ্গেল, এইগুলো দেখবো। তারপর এসি সার্কিটের পাওয়ারটা দেখবো, আর এলআর আর সিআর সার্কিটের শুধু সিরিজ সার্কিটটা আজকে দেখবো, বাকিগুলো পরের দিন আবার হবে। আর বেসিক জানা এইটুকু, মানে এই চ্যাপ্টারটা পড়ার জন্য বেসিক কমপ্লেক্স নাম্বারে একটু কনসেপ্ট লাগে, আর একটু বেসিক ক্যালকুলাস যেগুলো আমাদের সবই জানা মোটামুটি সেগুলোই লাগে। ঠিক আছে, তাহলে শুরু করছি। সেটা হচ্ছে প্রথমে আমরা যেটা পড়বো বললাম আজকে, সেটা হচ্ছে এসি কারেন্ট। তাহলে এসি কি? হ্যাঁ ঠিক আছে, ওটা আগে আমি পড়িয়ে দিই আজকের ব্যাপারটা, তারপর আমি বইগুলো বলে দেবো কোথা থেকে কি করতে হবে। সেটা হচ্ছে, আচ্ছা তাহলে এসি কি প্রথমে যদি বলা হয়, এসি কি তার জন্য আমার, তার আগে আমি যে এতদিন ডিসি পড়েছি, ডিসি কি, ডিসির যদি আমি প্লট করি, ডিসির প্লটটা কিরকম হবে, এদিকে যদি আমি ভোল্টেজ রাখি আর এদিকে যদি টাইম, এই প্লটটা কিরকম হবে, প্লটটা হবে এরকম একটা স্ট্রেট লাইন, জাস্ট টাইমের রেসপেক্টে কি ডিসিটা কনস্ট্যান্ট থাকে, তাহলে এটা হচ্ছে আমার ডিসি। আর যখনই এর সঙ্গে একটা ভ্যারিয়েবল কম্পোনেন্ট চলে আসবে, যেমন সামথিং যে কোনো কিছু ভ্যারিয়েবল হতে পারে, তখনই এটা কি হয়ে যাবে, এসি, মানে অল্টারনেটিং, যেটা হচ্ছে অল্টারনেট করছে। ঠিক আছে, এই গেল তাহলে এসি, এসি মানে হচ্ছে অল্টারনেটিং। এবার একটা এখানে কি ওয়ার্ড আছে, সেটা হচ্ছে সাইনোসয়েডাল। সাইনোসয়েডাল ব্যাপারটা কি এরকম, সাইনোসয়েডাল ব্যাপারটা যদি দেখি, আচ্ছা তোরা একটু বল দেখি সাইনোসয়েডালটা কি জিনিস, বল কেউ একজন বল সাইনোসয়েডালটা কি জিনিস। সাইন ওয়েভ, পিরিয়ডিক ওয়েভ। হ্যাঁ পিরিয়ডিক ওয়েভ, সাইন ওয়েভ না, পিরিয়ডিক ওয়েভ, একদম তাই। এটা যদি আমি একটা অ্যাক্সিস ধরি, সরি, মোটামুটি এটা পিরিয়ডিক একটা ওয়েভ, এটা পিরিয়ডিক একটা ওয়েভ। ঠিক আছে, এটা হচ্ছে আমার সাইনোসয়েডাল, এদিকে আমি টাইম রাখতে পারি, এদিকে আমার অ্যামপ্লিটিউড হতে পারে। এবার সাইনোসয়েডাল হচ্ছে দুটো মেন পার্ট, একটা কি, একটা হচ্ছে সাইন ওয়েভ হয়। সাইন ওয়েভ কি, সাইন ওয়েভ সিম্পলি এইটাই, যদি আমি আমার অ্যাক্সিসটাকে এরকম জায়গায় লাগিয়ে দিই, সরি এরকম জায়গায় নয়, যদি আমার অ্যাক্সিসটাকে আমি এই জায়গায় লাগিয়ে দিই, তাই তো, এইদিকে টাইম এইদিকে অ্যামপ্লিটিউড, তাহলে এটাই হচ্ছে আমার সাইন ওয়েভ। আর একটা কম্পোনেন্ট কি, আরেকটা পার্ট হচ্ছে, সেটা হচ্ছে কোসাইন ওয়েভ। কোসাইন ওয়েভটা কি, এটাও একই রকম, খালি এখানে আমার অ্যাক্সিসটা কোথায় লাগাতে হবে, এখানে, এদিকে টাইম, এদিকে অ্যামপ্লিটিউড। ঠিক আছে, তাহলে এই গেল আমার ফার্স্ট যে পার্টটা ছিল, সেটা হচ্ছে সাইন ওয়েভ, যে মানে সাইনোসয়েডাল ওয়েভ জিনিসটা কি, এসি জিনিসটা কি, এই জিনিসটা বুঝলাম। ঠিক আছে, এরপরে আমরা দেখবো যেটা অ্যাভারেজ ভ্যালু আর আরএমএস ভ্যালু, সেটা হচ্ছে একটা যে কোনো সাইনোসয়েডাল ওয়েভ ফর্মের ক্ষেত্রে। তাহলে প্রথমে আমি সাইন ওয়েভ ফর্মই ধরে নিচ্ছি, আমি ধরে নিচ্ছি আমার একটা ভোল্টেজ আছে, এইটা আমি ভি ইকুয়ালস টু ভি জিরো সাইন ওমেগা টি। এবার এর অ্যাভারেজ ভ্যালু কি হবে, অ্যাভারেজ ভ্যালু কি করে বার করবে, যদি আমি এটা প্লট করি, ঠিক আছে, এটা
এটা হচ্ছে ম্যাক্সিমামটা, এই পয়েন্টটা হচ্ছে V0, এদিকে T। এবারে অ্যাভারেজ ভ্যালু বলতে কি বোঝায়? বলে কি হবে, আমি যদি অ্যাভারেজটা ম্যাথের ফর্মুলায় লিখতে চাই তাহলে কি হবে? ইন্টিগ্রেশন অফ ওই ভি নট সাইন ওমেগা টি ওটার। হ্যাঁ, অ্যাভারেজ মানে 1/t প্রথমে করতেই হবে অবশ্যই, হুম। 0 থেকে t এর মধ্যে V0 সাইন ওমেগা টি ডিটি। এবার এটা ইন্টিগ্রেশন করলে কি পাবো বলতে কি? 0। এটা ইন্টিগ্রেশন করলে 0 আসবে আমরা জানি। তার মানে কি ইন্টিগ্রেশন মানে অ্যাকচুয়ালি কি ব্যাপারটা হচ্ছে এরিয়া আন্ডার দ্য কার্ভ। তাহলে এটা কি হচ্ছে, এটা যখন আমার এই পোর্শনটা উপরে আছে তখন এইদিকে আমার এরিয়াটা পজিটিভ ধরছে 0 থেকে t/2 টাইম অবধি। আবার যখন এই পোর্শনটা আসছে তখন এটা নেগেটিভ ধরছে, যে কারণে আমার টোটাল একটা ফুল টাইম পিরিয়ডের জন্য অ্যাভারেজ ভ্যালুটা 0 হয়ে যাচ্ছে। তাহলে একটা অ্যাভারেজ ভ্যালু যদি আমার 0 হয়ে যায় তাহলে সেটাতে নিয়ে আমার কোনো কাজ হবে না। আমি মানে যখন অঙ্ক করতে যাব, কোনো ক্যালকুলেশন করতে যাব, তাহলে আমার অসুবিধা হবে। সে কারণে এবার আমরা অ্যাভারেজটা কি নেবো? অ্যাভারেজ ওভার হাফ পিরিয়ড। সেটা দেখা যাচ্ছে তো এই কালিটা? হ্যাঁ। ঠিক আছে, তাহলে অ্যাভারেজ ওভার হাফ পিরিয়ড হলে তখন কি হবে? একই জাস্ট ফর্মুলাটা আমার এটা 1/t এর জায়গায় খালি 1/t/2 হয়ে যাবে। এটা একইভাবে 0 থেকে t/2 এর মধ্যে হবে V0 সাইন ওমেগা টি ডিটি। এটা ইন্টিগ্রেশন করলে কি পাবো? ইন্টিগ্রেশনটা করা যাক। তাহলে এটা 2/t এইদিকে হবে, এদিকে V0 বেরিয়ে যাবে, বাই একটা ওমেগা থাকবে, আর এদিকে সাইনের জন্য মাইনাস কস হবে 0 থেকে t/2 এ। আর ওমেগা সমান কি? 2π/t। তাহলে ওটা যদি এখানে বসিয়ে দিই তাহলে এটা দেখ 2V0/2π এরকম হবে। আর এই পোর্শনটা একটা cos t/2 and 2π/t, একটা মাইনাস cos পাই হবে আর একটা হবে প্লাস cos 0। তার মানে গোটাটা 2 হয়ে যাচ্ছে, মানে আলটিমেটলি 2V0/π। তাই তো? এটা গেল ভি অ্যাভারেজ। ঠিক আছে তো নাকি? কোনো অসুবিধা আছে? না, ঠিক আছে। তাহলে এটা গেল ভোল্টেজের জন্য। এবার একইভাবে তাহলে কারেন্টের জন্য হবে। কারেন্টের জন্য আর বের করার দরকার নেই, আলাদা করে আমি লিখে দিতে পারি। তাহলে সরি, ছোট হাতের লেখা দরকার। এসিতে একটা জিনিস, সেটা হচ্ছে এসিতে সবসময় ছোট হাতের লিখতে হয়। আই অ্যাভারেজ সমান তাহলে 2I0/π। এই গেল আমার অ্যাভারেজ ভ্যালু। এবার হচ্ছে আরএমএস ভ্যালু। আরএমএস ভ্যালুটা কিরকম? আরএমএস মানে রুট মিন স্কোয়ার। তাহলে কি করতে হবে আমাকে? আমার কাছে আছে ভি সমান V0 সাইন ওমেগা টি। তাহলে আরএমএস করার জন্য কি করতে হবে? ভি আরএমএস সমান বল ফর্মুলাটা। এটাকে স্কোয়ার করে তারপর রুট করতে হবে। তা মোটামুটি স্কোয়ার রুট মিন স্কোয়ার, মানে রুট করব, তারপর তাই মিন করব। কারগুলো কোনগুলোর মিন? স্কোয়ার গুলোর মিন, মানে 1/t মিন মানে 0 থেকে t এর মধ্যে, কিন্তু এটা স্কোয়ার হয়ে যাবে খালি ভি স্কোয়ার সাইন স্কোয়ার ওমেগা টি। ঠিক আছে, তাহলে আমি যদি এই স্কোয়ারটা বা রুটটা বাদ দিয়ে শুধু স্কোয়ারটার পার্টটা এখন কনসিডার করি, তাহলে 1/t 0 থেকে t V0 স্কোয়ার সাইন স্কোয়ার ওমেগা টি। এটা ক্যালকুলেট করলে আচ্ছা করা যাক তাহলে। 1/t এটা একটা V0 স্কোয়ার বাই ওমেগা চলে আসবে। আর সাইন স্কোয়ারের জন্য কি করতে হবে? সাইন স্কোয়ার থিটা মানে 1 মাইনাস কস 2 থিটা, তাই তো? এটা বাই 2 রাখতে হবে তার জন্য। আলটিমেটলি এটা যদি ইন্টিগ্রেশনটা করি তাহলে এটা কত আসবে? V0 স্কোয়ার বাই 2 এরকম আসবে, তাই তো? আর যদি তাহলে ভি আরএমএসটা বের করি, V0 বাই √2।
একইভাবে কারেন্টের জন্য সেটাই হবে। ঠিক আছে, তাহলে এই গেল অ্যাভারেজ ভ্যালু আর আরএমএস ভ্যালুগুলো, যেটা আমরা সাইন টার্মের জন্য দেখলাম। এবার সাইনোসয়েডাল মানে কোসাইন টার্মের জন্য হবে। এবার কোসাইন টার্মের জন্য একইভাবে করতে পারি। কোসাইন টার্মের জন্য যদি করি তাহলে একই ভিআরএমএস রেজাল্টটা একই পাবো। সেটা হচ্ছে একটা জিনিস দেখানো, সেটা হচ্ছে ভি অ্যাভারেজ বা আই অ্যাভারেজটা যদি কোসাইন টার্মের জন্য বার করি, এটা এখানে করা দরকার। আমি আচ্ছা এখানেই নিচেটাই করছি। এটা ধর আমার এবারে এরকম আছে ভি সমান ভি জিরো কস ওমেগা টি, তার মানে কার্ভটা এরকম হবে। এরকম কিছু একটা হবে। এখানে এটা হচ্ছে আমার ভি জিরোটা, এটা টিটা। এবার এটার যদি দেখ ইন্টিগ্রেশনটা করি, এটা যদি জিরো থেকে টি বাই টু এর মধ্যে করি, সরি জিরো থেকে টি বাই টু হাফ পিরিয়ডের মধ্যে করি, আর হাফ পিরিয়ড কোনটা হবে? হাফ পিরিয়ড হবে এই জায়গাটা, তাই তো নাকি? হ্যাঁ, হ্যালো, হ্যাঁ, এই জায়গাটাই তো। তাহলে এর যখন দেখবি ভি অ্যাভারেজটা করবো, এর যদি ভি অ্যাভারেজটা করি জিরো থেকে টি এর মধ্যে, তখন দেখবি এই ভ্যালুটাও জিরো আসছে। মানে সরি, মানে ভি অ্যাভারেজ হাফ টাইম পিরিয়ডের জন্য, মানে জিরো থেকে টি বাই টু এর মধ্যে, তখন এই ভ্যালুটা জিরো আসবে। কারণ কি? কারণ এটা একটা ইভেন ফাংশন, তো এটা এই পার্টটা আর এই পার্টটা জিরো হয়ে যাবে। যার ফলে কিন্তু এটা যদি আমি ভি অ্যাভারেজটা মাইনাস টি বাই টু থেকে, সরি মাইনাস টি থেকে টি বাই ফোর থেকে প্লাস টি বাই ফোর এর মধ্যে করি, তখন এইটাই আবার একই যেটা ছিল টু ভি জিরো বাই পাই এটা আসে। ঠিক আছে, এটা মানে ফাংশন টু ফাংশন নির্ভর করে। ঠিক আছে, বাকি আরএমএস ভ্যালুগুলো ভি আরএমএস আই আরএমএস এইগুলো সব একই থাকবে, যেমন ভি জিরো বাই রুট টু বা আই জিরো বাই রুট টু। এই গেল তাহলে আমার আরএমএস ভ্যালু আর এরপরে আমার কি ছিল? আরসি এলসি এইসব সার্কিটগুলো ছিল। তার আগে আমরা বেসিক কম্পোনেন্ট করে দেখবো। প্রথম হচ্ছে রেজিস্ট্যান্স। তা রেজিস্ট্যান্স এর কনসেপ্টটা কোত্থেকে আসছে বলতে, রেজিস্ট্যান্সের কনসেপ্টটা আসছে আমার ওহমস ল থেকে। ওহমস লটা কি? মেনলি হচ্ছে ডিসির জন্য, মানে ডিসি থেকেই, ডিসির কনসেপ্ট থেকেই এটা ওহমস লটা এসেছিল। ঠিক আছে, ওহমস লটা কি ছিল বল দেখি, একদিন বল। V equals to IR. হ্যাঁ, ওটা তো মানে তুই ফর্মুলাটা বলে দিলি, ঠিক আছে, খুব খারাপ, ভুল কিছু না। কিন্তু আমি আমি যেটা বলছি সেটা হচ্ছে মানে স্টেটমেন্টটা কি ছিল। এই ওহমস ল স্টেটমেন্টটা কিন্তু মানে পরবর্তীকালে যদি পিএইচডি টিএইচডির জন্য কোথাও অ্যাপ্লিকেশন করতে যায়, সেটা ইন্টারভিউতে ধরবে। এবং এটা ভীষণ ট্রিকি জিনিস, সবাই ভুলে যায়। বল স্টেটমেন্টটা বল একটু, মানে ভাষায় বল কি ছিল। মানে টেম্পারেচার আর অন্যান্য কন্ডিশন গুলো যদি কনস্ট্যান্ট থাকে তাহলে কারেন্টটা হচ্ছে ভোল্টেজের সাথে প্রপোর্শনাল হবে। হ্যাঁ, তার মানে আমি যেটা জানছি সেটা হচ্ছে আই ফ্যারেজিয়াস ভি, তাই তো? তাহলে এখানে যদি একটা কনস্ট্যান্ট নিয়ে আসি, তাহলে এটা আমার হবে আই ইকুয়ালস টু এ ভি। এবার এটাই যখন আমি উল্টে লিখছি, সেটা হচ্ছে ভি ইকুয়ালস টু ওয়ান বাই কে ইন্টু আই। এই ওয়ান বাই কেটাকেই আমরা ধরছি রেজিস্ট্যান্স আর। আর কেটাকে কি বলে? কন্ডাক্টিভিটি না? তাই তো, কন্ডাক্টিভিটি না কন্ডাক্টেন্স। কন্ডাক্টিভিটি হচ্ছে ওয়ান বাই সিগমাটা। ঠিক আছে, তাহলে আমি ভি ইকুয়ালস টু আই আর, তাহলে আমার এটা হচ্ছে ওহমস ল যে একদম বেসিক কনসেপ্ট থেকে আমার রেজিস্ট্যান্সের পার্টটা আসছে। সেটা হচ্ছে একটা পরিবারের মধ্যে যে ওই যে বললি যে এটা
টেম্পারেচার এবং অন্যান্য প্যারামিটার যদি কনস্ট্যান্ট থাকে তাহলে আই ভ্যারিজিয়াস পরিবাহের মধ্যে দিয়ে কারেন্ট তার দুদিকে পোটেনশিয়াল ডিফারেন্সের সঙ্গে সমানুপাতিক। তাহলে এখান থেকে আমার রেজিস্ট্যান্সের কনসেপ্টটা আসছে। এবার রেজিস্ট্যান্স থাকলে একটা সার্কিটে তখন আমার কি, আমার কিরচফস লটা হচ্ছে ভি ইকুয়ালস টু আইআর, আর এখানে আমার লসটা বা পাওয়ারটা কত হচ্ছে, পাওয়ার সমান কি ভি ইন্টু আই, বা এটা সমান লিখতে পারি আই স্কোয়ার আর, বা এটা সমানই ভি স্কোয়ার বাই আর। ঠিক আছে, এই গেল রেজিস্ট্যান্সের পার্টটা। রেজিস্ট্যান্সের আলাদা করে সেরকম কিছু জিনিস নাই। এবার যেটা সেটা হচ্ছে ইন্ডাকটেন্স। আচ্ছা, ইন্ডাকটেন্সের কনসেপ্টটা কোথা থেকে আসছে বলতো? এটা যেমন ওহমস ল থেকে এলো রেজিস্ট্যান্সের কনসেপ্টে, ইন্ডাকটেন্সের কনসেপ্টটা কোথা থেকে আসছে? বল। ইন্ডাকটেন্সের কনসেপ্টটা আসছে লেনজের সূত্র থেকে, তাই তো? বা ফ্যারাডেস ল বলতে পারিস, বা লেনজেস ল মোর স্পেসিফিক্যালি। ঠিক আছে, সেখানে আমার কি ছিল? সেখানে আমার ছিল ইনডিউসড ইএমএফ ই ভ্যারিজিয়াস ডিফাই ডিটি ছিল, কিন্তু একটা উইথ এ মাইনাস সাইন একটা। তাহলে ই ভ্যারিজিয়াস, সরি, এই সমান তারপরে আমরা কি লিখেছিলাম, এল ডিআই ডিটি, তাই তো? এটা অ্যাকচুয়ালি যেটা হয় সেটা হচ্ছে ফাই সমান এলআই হয়, যে এখান থেকে আসে ই সমান একটা হচ্ছে এল ডিআই ডিটি হয়, প্লাস তার সঙ্গে একটা হয় আই ডিএল ডিটি। এবার যে মোস্ট অফ দা কন্ডাক্টর হচ্ছে লিনিয়ার, মানে এলটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট, সে কারণে এটা তারপরে শুধু এই টার্মটা চলে আসে। আর যেগুলোর ক্ষেত্রে এলটা ইন্ডিপেন্ডেন্ট নয় সেগুলোর ক্ষেত্রে কিন্তু এই গোটা টার্মটাই থাকে। এবং বেশ কিছু সেন্সার বা ট্রান্সডিউসার আছে যে ক্ষেত্রে এলটা ইন্ডিপেন্ডেন্ট হয় না, সেটা হচ্ছে চেঞ্জ হয় টাইমের সঙ্গে সঙ্গে। তো যে কারণে সেখানে এইগুলো ব্যবহার করা হয়, তখন এই ইকুয়েশনটা গোটাটা ব্যবহার করে। তো আলটিমেটলি ইকুয়ালস টু এল ডিআই ডিটি আমি যেটা পেলাম, এখান থেকে আমার ইন্ডাক্টর কনসেপ্টটা আসছে। ইন্ডাক্টর কনসেপ্টটা সেটা কিরকম? সেটা হচ্ছে একটা পরিবাহী এর মধ্যে দিয়ে যদি কারেন্টের চেঞ্জ হয় তাহলে তার মধ্যে একটা ইএমএফ ইন্ডিউস হবে, বা উল্টোভাবে বলতে পারি যে এর মধ্যে দিয়ে যদি একটা ফ্লাক্সের চেঞ্জ হয় তখন একটা ইএমএফ এর মধ্যে দিয়ে ইন্ডিউসড হবে। ঠিক আছে, এবার এটা একটা সার্কিট কম্পোনেন্ট হিসেবে কিভাবে কন্ট্রিবিউট করে। আচ্ছা, আমাকে একটা কথা বল, ধর আমার একটা ইন্ডাক্টর আছে এরকম, এল হচ্ছে, এর মধ্যে একটা ডিসি কারেন্ট দিলাম, মানে একটা ডিসি ভোল্টেজ অ্যাপ্লাই করলাম, ডিসি সাপ্লাই দিলাম ভি। তাহলে তখন এর মানে তখন এর ক্যারেক্টারিস্টিক্সটা কিরকম হবে, তখন এটা কি হবে জিনিসটা, ব্যাপারটা বল। একটা ডিসি সাপ্লাইয়ের ক্ষেত্রে ইন্ডাকটেন্সের মানে কি, ইন্ডাকটেন্সের কি মানে, ইন্ডাকটেন্স জিনিসটা কি অ্যাকচুয়ালি? একটা ইন্ডাক্টর কি হয় বলতো, সেটা জানিস তো? একটা ইন্ডাক্টর হচ্ছে একটা কন্ডাক্টরকেই খালি এরকম ডেন্সলি সেটাকে এরকম ওয়াইন্ড করা থাকে খুব কাছাকাছি। তার ফলে কি হয়, তার ফলে এর মধ্যে দিয়ে যে কারেন্টটা ফ্লো করে, তার ফলে কারেন্টটা ইন্টিগ্রেটেড হচ্ছে, তার ফলে এর মধ্যে যে কারেন্ট, একটা পরিবাহের মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো করলে তার মধ্যে একটা ম্যাগনেটিক ফিল্ড ইন্ডিউসড হয়। তো এই ম্যাগনেটিক ফিল্ডটা কি হয়, তার ফলে যেহেতু পরিবাহের মধ্যে কারেন্টটা ফ্লো করছে প্রত্যেকটা লুপের মধ্যে দিয়ে, তার ফলে এই ম্যাগনেটিক ফিল্ডটা হচ্ছে মাল্টিপল ফর্মে তৈরি হয়ে তার ফলে এইদিকে একটা স্ট্রং ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়। এটাই হচ্ছে একটা ইন্ডাক্টরের কাজ। একটা বেসিক্যালি একটা কন্ডাক্টর যদি আমার থাকে তার মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো করে, তাহলে যেমন একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়। কিন্তু এই ম্যাগনেটিক ফিল্ডটা কি, এর এক্সপ্রেশনটা খুব এর কোয়ান্টিটিটা খুব কম হয়। এবার যার ফলে যখন আমি এটা একবারে এরকম এইভাবে ওয়াইন্ড করছি, তার ফলে এটা কন্ট্যাক্ট হয়ে যাচ্ছে, কারেন্টের মধ্যে দিয়ে বেশি ফ্লো করছে, তার ফলে প্রত্যেকটা পরিবাহের মধ্যে দিয়ে এই এক একটা লুপের মধ্যে দিয়ে কারেন্টের জন্য ম্যাগনেটিক ফিল্ডগুলো হচ্ছে, তার ফলে প্রত্যেকটা সাম আপ হয়ে একটা বেশ ভ্যালুটা বড় হয়ে যাচ্ছে। এটাই হচ্ছে বেসিক্যালি একটা কন্ডাক্টরের কাজ। এবার তাহলে বল, একটা ডিসি সাপ্লাই দিলে আমার এই এটা হচ্ছে একটা ইন্ডাক্টরের কাজ, তাহলে একটা ডিসি সাপ্লাই দিলে আমার এর মধ্যে কি চেঞ্জেস আসবে, মানে বেসিক্যালি কি কিরকম ক্যারেক্টারিস্টিক্স হবে বা কি হবে আমাকে বেসিক্যালি বল। ধর এরকম একটা ইন্ডাক্টর আছে, তার তার মধ্যে আমি একটা
ডিসি সাপ্লাই দিলাম, এর ভোল্টেজ বা কারেন্ট, এর অ্যাক্রসে ভোল্টেজের বা এর অ্যাক্রসে কারেন্টের কি রকম ফারাক হবে? বলতে পারবি তো? বল একটু, যা আসছে মাথায়, যা আসছে তাই বল। একটা রেজিস্ট্যান্স দিলে কি, একটা রেজিস্ট্যান্সের যেমন আমি এখানে বললাম রেজিস্ট্যান্স, এখানে দেখলাম, এখানে আমি রেজিস্ট্যান্সের কি রিলেশনটা লিনিয়ার হবে। এটা যদি আই হয়, এটা যদি ভি হয়, এরকম একটা লিনিয়ার রিলেশনশিপ হবে। এই স্লোপটা হচ্ছে, এটাই হচ্ছে আমার বেসিক্যালি আর। তাই তো? তাহলে এর ক্ষেত্রে সেই ব্যাপারটা কিরকম হবে? এরকম যদি একটা ডিসি ভোল্টেজ দিয়ে দিই আমি, আর এরকম একটা ইন্ডাক্টর দেখে দিই, এক্ষেত্রে কোনো চেঞ্জ হবে? অ্যাকচুয়ালি এর ক্ষেত্রে কোনো চেঞ্জ হবে না। কারণ কি, এটা যদি পিওরলি ইন্ডাক্টর হয়, তার মানে এর মধ্যে শুধু ইন্ডাক্টরের প্রপার্টিটাই আছে। তার মানে এর মধ্যে রেজিস্ট্যান্স বা ক্যাপাসিটি অন্য কোনো প্রপার্টি নাই। তার ফলে কি এর মধ্যে রেজিস্ট্যান্স নাই, মানে কি এটা একটা মানে শর্ট সার্কিট পাথের মতো, মানে একটা হিউজ কারেন্ট ফ্লো করবে বেসিক্যালি। ঠিক আছে, এটা হচ্ছে যখন আমি টাইমটা লার্জ স্কেলে দেখবো। বুঝতে পারছিস আমি কি বলছি? হ্যালো, আমার কথা শোনা যাচ্ছে তো? তাহলে এটা ইউজ করা হচ্ছে কেন? হ্যাঁ, ওটাই বলছি আমি। এইটা যেটা বললাম বুঝতে পারলি তো? একটা তো এটা তো কন্ডাক্টর, এটা তো কনস্ট্যান্ট, সবসময় এর মধ্যে কনস্ট্যান্ট ফ্লো করছে কারেন্ট। তাই কনস্ট্যান্ট কারেন্ট ফ্লো করলে কি ডিআই বাই ডিটি এইটা তো জিরো হয়ে যাবে। কনস্ট্যান্ট কারেন্ট ফ্লো করলে, কনস্ট্যান্ট কারেন্ট মানে এটাই। তার মানে কি হ্যাঁ, আলটিমেটলি ইটা জিরো হয়ে যাচ্ছে। তার মানে এর অ্যাক্রসে যে ভোল্টেজ ড্রপটা হচ্ছিল সেটা জিরো। তার মানে হিউজ কারেন্ট ফ্লো করবে। ঠিক আছে, এটা একটা ডিসির জন্য। এটা কখন বললাম? এটা টি যখন লার্জ হয়। এবার আর একটা জিনিস হয়, সেটা হচ্ছে ট্রানজিয়েন্ট বলে। ট্রানজিয়েন্ট বলে একটা জিনিস হয়। এটা যেটা বললাম টিটা লার্জ, এটা হচ্ছে স্টেডি স্টেট। এটা তোরা 11-এ পড়েছিলিস, 11 অথবা 12-এ, একটু মনে করে দেখতে পারিস। ট্রানজিয়েন্টটা, এটা যদি আমি টাইমের রেসপেক্টে কারেন্টটা ড্র করি, কারেন্ট এটা টাইমের রেসপেক্টে এটা এরকম হবে, একটা টাইমের পরে এসে এরকম করে ডট 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 হবে, মানে তারপরে এটা স্যাচুরেট করে যাবে। এটাই হচ্ছে আই ম্যাক্স যেটা বলতে পারি আমি। এটা কি হচ্ছে, এই টাইমটা যেটা বললাম, এই টাইম স্কেলটা খুব ছোট, মানে এটা হয়তো মিলি সেকেন্ড অর্ডারে, কিংবা কিছু কিছু ক্ষেত্রে মাইক্রো সেকেন্ড অর্ডারে। এটা কিসের উপর নির্ভর করছে? এই যে এটা যদি আই হয়, এটা ওয়ান মানে 1/e টাইমস আই যখন হবে, এই টাইমটাকে একটা টাইম বলতে মনে আছে? টাইম কনস্ট্যান্ট বলে একটা জিনিস ছিল, মনে আছে? হ্যাঁ। হ্যাঁ, বেসিক্যালি ব্যাপারটা হচ্ছে সেটাই। ঠিক আছে, তাহলে এবার এটা ডিসির জন্য সেরকম অ্যাপ্লিকেশন নাই, কিন্তু এটা যখনই এসি দিয়ে দেবো আমি সাপ্লাইটা, তখন কি, তখন তো আমার আর এটা কনস্ট্যান্ট নাই আইটা, তখন ডিআই বাই ডিটির একটা ভ্যালু আছে। তাহলে আমার ই সমান এল ডিআই বাই ডিটি, এর একপাশে একটা পোটেনশিয়াল মানে ড্রপ তৈরি হবে। তাহলে সেটাই হচ্ছে, আমি এখানে ইটাকে এখন ভি দিয়ে রিপ্লেস করতে পারি। ই সমান তাহলে এল ডিআই বাই ডিটি। এবার এখান থেকে আমি কি পেয়ে যাব? আই সমান ডিআই সমান ভি ডিটি, ভিটা ছোট হাতে। এটাকে যদি ইন্টিগ্রেট করি, আই পেয়ে যাব আই সমান ইন্টিগ্রেশন অফ ভি ডিটি। ঠিক আছে, এবার এটাকে যদি ভি সমান আমার কি ছিল, ভি জিরো সাইন ওমেগা টি। তাই এটা ইন্টিগ্রেট করলে আমি পেয়ে যাব, সাইনের জন্য মাইনাস হয়, মাইনাস ভি জিরো কস ওমেগা টি ডিটি। সরি, ডিটি কেন আসবে আবার, ভি জিরো কস ওমেগা টি। তাহলে আলটিমেটলি ভি জিরো ওমেগা হবে একটা, না ভি জিরো বাই ওমেগা। এটা মোটামুটি আমি আই জিরো ধরতে পারি। ভি জিরো বাই ওমেগাটা একটা কনস্ট্যান্ট, এটা আমি আই জিরো ধরতে পারি, আই জিরো ধরলাম। আর কস ওমেগা টি, এটা মাইনাস কস ওমেগা টি, এটা
সাইন ওমেগা টি মাইনাস পাই বাই টু, এভাবে লেখা যায় তো। কস ওমেগা টি মানে কি? কস ওমেগা টি মানে হ্যাঁ হচ্ছে সাইন পাই মাইনাস ওমেগা টি মাইনাস, এবার মাইনাস অফ সাইন থিটা মানে সাইন মাইনাস থিটা, সেটাই করে এটা এসছে। ঠিক আছে, তার মানে তাহলে আমাদের কারেন্ট ভোল্টেজটা কিরকম ছিল? ভোল্টেজটা আমার ছিল ভি সমান ভি জিরো সাইন ওমেগা টি। এবার যদি আমি ভোল্টেজ ভার্সেস কারেন্টটা ড্র করি, এটা এখন মুছে দিচ্ছি, এটা পরে আরো ডিটেলসে দেখাবো, এই জায়গায় আমি ড্রটা করছি। ভোল্টেজটা আমার এরকম ছিল, এটা সবুজটা ভোল্টেজটা। আর আমার কারেন্টটা কিরকম হচ্ছে? কারেন্ট আমার দেখ পাই বাই টু মাইনাস পাই বাই টু আছে, মানে কি পাই বাই টু ফেজ শিফট হয়ে যাচ্ছে। মাইনাস হচ্ছে মানে কি? মানে এটা হচ্ছে ল্যাগ করছে, মানে পাই বাই টু পরে হচ্ছে, তার মানে এটা এইরকম জায়গা থেকে শুরু হবে। এরকম করে বাকিটা হবে, এখানে হবে, এখানে হবে, আর এখানে হবে। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আমার কারেন্ট আই, আর এটা হচ্ছে আমার ভোল্টেজ ভি। তাহলে কি হচ্ছে এখানে? এখান থেকে আমি কনক্লুশন যেটা পেলাম সেটা হচ্ছে কারেন্ট ল্যাগস বিহাইন্ড ভোল্টেজ বাই পাই বাই টু। ঠিক আছে, বোঝা গেল? কোনো অসুবিধা আছে এই জায়গায়? না ঠিক আছে। ঠিক আছে, তাহলে এবার যদি আমি পিছনে ফিরে যাই, রেজিস্ট্যান্সের জন্য করি এটাই একই প্লটটা যদি ড্র করি তখন কিরকম হবে? রেজিস্ট্যান্স যেটা যদি এসি সার্কিটের ক্ষেত্রে যদি আমি ধরি, এসির ক্ষেত্রে কি আর এর তো কোনো চেঞ্জ না, এটা একটা কাইন্ড অফ কনস্ট্যান্ট, তাহলে এটা কারেন্ট বা ভোল্টেজের চেঞ্জের ওপর ডিপেন্ড করে না। তাহলে আমার এসি সার্কিটে ভি সমান ভি জিরো সাইন ওমেগা টি যেটা ছিল, আমার তখন আইটা কি হয়ে যাবে? ভি জিরো বাই আর সাইন ওমেগা টি। মানে এখানে ফেজের কোনো শিফটেরও ব্যাপার নাই, তার মানে আলটিমেটলি আমার কারেন্ট ভার্সেস ভোল্টেজটা কিরকম হবে? আর যদি এটা ভোল্টেজ হয়, আর তাহলে কারেন্টটাও কিরকম হবে? কারেন্টটাও আমার এরকমই হবে। ঠিক আছে, এটা মানে এটা এসি। আচ্ছা মুছে ভালো করে আসছি। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আমার কারেন্ট, এটা হচ্ছে ভোল্টেজ, এইদিকে টাইম। ঠিক আছে, বোঝা গেল? তাহলে একটা ইন্ডাকটেন্সের এসি সার্কিটে কি কাজ? একটা ইন্ডাকটেন্সের এসি সার্কিটে কাজ হচ্ছে একটা পিওরলি ইন্ডাকটেন্স কি করে, তার মধ্যে যে কারেন্টটা ফ্লো করে সেটা ভোল্টেজের থেকে পাই বাই টু ফেজ শিফট করে ফ্লো করে, এবং সেটা কি? সেটা ল্যাগ হয়, মানে ভোল্টেজের থেকে কারেন্টটা পিছিয়ে থাকে। ঠিক আছে, বোঝা গেল তো? হ্যাঁ আচ্ছা, এবার যদি ক্যাপাসিটেন্সটা দেখি, ক্যাপাসিটেন্সটা একই রকম, এবার খালি ক্যাপাসিটেন্সের আমাদের ফর্মুলা কোথায় আছে বলতে কি? এটা যেমন বললাম, প্রথমে আমি বললাম রেজিস্ট্যান্সেরটা ওহমের সূত্র, ইন্ডাকট্যান্সের এটা লেঞ্জের সূত্র। ক্যাপাসিটেন্সটা কি থেকে আসে? ক্যাপাসিটর একটা সূত্র ছিল কিউ সমান সিবি, তাই তো? আই সমান কি? ডিকিউ বাই ডিটি, তাহলে সি ডিভি ডিটি, সিটা মোটামুটি কনস্ট্যান্টই, মেটেরিয়ালের প্রপার্টি।
ঠিক আছে, এবার যদি আমি ধরি এটা ভি সমান ধরে নিচ্ছি আমি V0 সাইন ওমেগা টি, যেমন ধরছি আমরা এসি সার্কিট, তাহলে আমার আইটা কিছু রকম হয়ে যাবে, আই সমান সি V0 ওমেগা কস ওমেগা টি, তাই তো? হ্যাঁ। তাহলে এটাকে আমি ধরতে পারি I0 এরকম লিখতে পারি তো, সাইন 90 ডিগ্রি প্লাস থিটা সমান কস থিটা হয়, ঠিক আছে? এবার যদি এটা তাহলে ড্র করি, এটা এটা এক্ষেত্রে তাহলে কি হলো বল দেখি? তো ওমেগা টি প্লাস পাই বাই টু না পাই হবে? হ্যাঁ, কি শুনতে পেলাম? সাইন ওমেগা টি প্লাস পাই বাই টু হবে না পাই হবে? সরি, পাই বাই 2 হয়। হ্যাঁ, সাইন 90 ডিগ্রি প্লাস থিটা সমান কস থিটা ছিল, সেটাই জাস্ট এখানে অ্যাপ্লাই করলাম। ঠিক আছে, তাহলে এখানে যদি আমার ভোল্টেজের ওয়েভফর্মটা এরকম হয় V0 সাইন ওমেগা টি, এটা V0, তাহলে আমার কারেন্টটা কিরকম হবে? বল কারেন্টটা কিরকম হবে? কোথা থেকে শুরু হবে কারেন্টটা? এটা পাই বাই 2, পাই বাই টু এগিয়ে থাকবে মানে হ্যাঁ, আগে থেকে। মানে এইখান থেকে শুরু হবে, এখানে হবে, এখানে হবে, এখানে একটা ক্রস করবে, এখানে একটা ক্রস করবে, এখানে একটা ক্রস করবে, তার মানে আমার ব্যাপারটা এরকম হবে, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে আমার আই, আর এটা হচ্ছে আমার ভি, ঠিক আছে? তাহলে এখানে আমি স্টেটমেন্টটা কি লিখবো? ক্যাপাসিটরের ক্ষেত্রে কি হচ্ছে? ক্যাপাসিটরের ক্ষেত্রে কি হচ্ছে বল? ইন্ডাক্টর কি করতে ক্ষেত্রে কি হচ্ছিল? কারেন্টটা ল্যাগ করছিল, এখানে কারেন্টটা লিড করছে পাই বাই 2, তাহলে কি হবে? পাই বাই 2, ঠিক আছে? আরেকটা কথা, যেমন বলেছিলাম ডিসির ক্ষেত্রে এটা শর্ট সার্কিট হিসেবে কাজ করে, সেরকম ডিসির ক্ষেত্রে ক্যাপাসিটেন্সটা কিরকম কাজ করে ফর ডিসি? এটা কি? এটা একটা ওপেন সার্কিট হয়ে যাবে ডিসির ক্ষেত্রে, এটা তো ওপেন, মানে এখানে তো এয়ার আছে বা অন্য কোনো ডাইইলেকট্রিক ম্যাটেরিয়াল আছে, সেটা তো ওপেন, এর মধ্যে কোনো কন্ডাক্টর নাই, তার মানে এটা একটা ওপেন সার্কিটের মতো কাজ করবে, মানে এর মধ্যে কারেন্ট আলটিমেটলি স্টেডি স্টেটে কারেন্ট জিরোই হবে অলমোস্ট, ঠিক আছে? তাহলে এই গেল বেসিক সার্কিট কম্পোনেন্ট গুলো, কোনো অসুবিধা আছে এই তিনটে ব্যাপারের মধ্যে, রেজিস্ট্যান্স, ইন্ডাক্টর আর ক্যাপাসিটেন্সের মধ্যে? তাহলে পরেরটায় যাই। পরেরটা হচ্ছে এবার যে এটাই বললাম যে প্রপার্টি যেগুলো রেজিস্টর বল বা ক্যাপাসিটর বা ইন্ডাক্টর, এগুলো তো এক একটা ফিজিক্যাল জিনিস, মানে একটা সার্কিট কম্পোনেন্ট, এর কিছু প্রপার্টি আছে, যেটা হচ্ছে রেজিস্ট্যান্সের, রেজিস্টরের একটা রেজিস্ট্যান্স প্রপার্টি আছে যেটা বলেছিলাম, সেটা হচ্ছে লিনিয়ার প্রপার্টি। এটা রেজিস্ট্যান্সটা লিখি প্রথমে, লিনিয়ার constant for AC over time। তারপরে আমরা দেখলাম ইন্ডাকটেন্স,
ইন্ডাকটেন্সটা কি হচ্ছে ল্যাগস কারেন্ট, তারপর হচ্ছে ক্যাপাসিটেন্স। হচ্ছে লিড, সরি ঠিক আছে। এবার তাহলে আমার রিঅ্যাকটেন্স জিনিসটা কি? রিঅ্যাকটেন্সটা হচ্ছে আবার যদি এইখানে ফিরে যাই এই ফর্মুলাটায়, তা এখানে I0 লিখে দিয়েছিলাম, এটা এবার এটা যদি এইখান থেকে আমি এই ব্যাপারটায় ফিরে যাই, আচ্ছা এইভাবে না অন্যভাবে বলছি, সেটা হচ্ছে এবার একটা জিনিস, এতক্ষণ আমরা কি করলাম, আমরা যে কারেন্ট আছে অথবা ভোল্টেজ আছে এটা ভি সমান ভি জিরো সাইন ওমেগা টি অথবা কস ওমেগা টি এই ফর্মে লিখেছি। তাহলে আমি ধরতে পারি আমার ভিটা হচ্ছে একটা কমপ্লেক্স নাম্বার, কমপ্লেক্স কোয়ান্টিটি। ভিটা যদি একটা কমপ্লেক্স কোয়ান্টিটি ধরে নিই, তাহলে ভিটাকে কিভাবে রিপ্রেজেন্ট করতে পারি আমি মডিউলাস আর্গুমেন্ট ফর্মে? ভি সমান আমি ধরতে পারি ভি জিরো ই টু দি পাওয়ার জে থিটা, আর থিটা সমানই আমার হচ্ছে ওমেগা টি, ভি জিরো ই টু দি পাওয়ার জে ওমেগা টি, এই ফর্মে আমি ধরতে পারি। এবার যখন এটা করেছিলাম, যখন ইন্ডাক্টরের ক্ষেত্রে করেছিলাম, তখন আমি কি লিখেছিলাম ভি সমান এল ডিআই ডিটি। তাহলে এটা যদি আমার ভি হয় তাহলে আমার আইটাও করেসপন্ডিংলি এরকম হবে, আই সমান I0 ই টু দি পাওয়ার জে ওমেগা টি। বুঝতে পারলাম আমি এটা কি করলাম? মানে আমি সাইন কস ধরে এতক্ষণ করলাম, এবার সাইন কস তো আমি লিখতেই পারি, যেমন সাইন কসকে আমরা তো কমপ্লেক্স কোয়ান্টিটি ফর্মে লিখতে পারি। সাইন থিটা সমান কি 1/2 জে, সাইন থিটা সমান এরকম ছিল না, ই টু দি পাওয়ার জে থিটা মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস জে থিটা, এরকম ছিল তো, মনে পড়ছে? হ্যাঁ। তাহলে আমি মোটামুটি মোদ্দা কথা আমি আমার যে ভোল্টেজ বা কারেন্ট এসি সিস্টেমে সেটা আমি কমপ্লেক্স কোয়ান্টিটি ধরে নিচ্ছি, দিয়ে সেটাকে আমি এরকম মডিউলাস আর্গুমেন্ট ফর্মে লিখেছি। এবার যদি আমি ইন্ডাক্টরের ইয়েটায় ফিরে যাই, ফর্মুলাটায় ফিরে যাই, ভি সমান এল ডিআই ডিটি ছিল, তাহলে এখানে যদি আয়ের জায়গায় এল ডিআই ডিটি করি তাহলে কি হবে, এল ওমেগা একটা জে আসবে, তার সঙ্গে দেখ I0 ই টু দি পাওয়ার জে ওমেগা টি। আমার আলটিমেটলি এটা হচ্ছে ভি সমান জে ওমেগা এল ইন্টু আই, সরি ইন্টু আই, তাই তো I0 ই টু দি পাওয়ার ওমেগা টি মানে তো এটা। তাহলে এবার যদি আমি এখান থেকে হচ্ছে না, এটা একটু আমার পেনটা কাজ করছে না, যদি এখান থেকে আমি ভি বাই আই করি তাহলে জে ওমেগা এল আসছে। ভি বাই আইটা ডিসির ক্ষেত্রে কি ছিল বলতো, বা একটা রেজিস্টিভ পিওরলি রেজিস্টিভের ক্ষেত্রে ভি বাই আই সমান কি, এটা রেজিস্ট্যান্স ছিল তার, তাই না? তাহলে এটা এটা সাম কাইন্ড অফ, আমি ওই অ্যানালজিটি যদি ভাবি, যে আমি যদি এটা যদি আমি তাহলে ওহমের সূত্রের মতো করে ভাবি, তাহলে এখানে ভি বাই আইটা কি আসছে আমার জে ওমেগা এল। তাহলে আমার আর এর রেজিস্ট্যান্সের কাজ কি, একটা সার্কিটের রেজিস্ট্যান্সের কাজ কি, বাধা দেওয়া, মানে কারেন্ট ফ্লো করতে চাইছে, রেজিস্ট্যান্স যত বেশি হবে তত কম কারেন্ট ফ্লো করবে। সেরকমই আমার এই দিকে এই অ্যানালজিটা যদি আমি এখানে লাগাই, তাহলে আমার জি ওমেগা এলটা কি করছে, জি ওমেগা এলটা এই কারেন্টটাকে বাধা দিচ্ছে, সেই জন্য জি ওমেগা এলটাকে, এটাকে রেজিস্ট্যান্স না বলে এটাকে কি বলা হয়, এটাকে বলা হয় রিঅ্যাকটেন্স। এটা হচ্ছে ফর এসি। বোঝা গেল রিঅ্যাকটেন্স কি জিনিস? হ্যাঁ। তাহলে এটা আমরা ইন্ডাক্টরের ক্ষেত্রে দেখলাম, একইভাবে যদি আমি এটা ক্যাপাসিটরের ক্ষেত্রে দেখি, ক্যাপাসিটরের ক্ষেত্রে কি ছিল, আই সমান
সি ডিভিডিটি এরকম ছিল। তাই ভি সমান আমি জানি এরকম v0 e টু দি পাওয়ার j ওমেগা টি, তাহলে এটা করলে আমার চলে আসবে এটা j নামবে সি ওমেগা v0 e টু দি পাওয়ার j ওমেগা টি, তাই এটা সমান j ওমেগা সি ভি আই সমান, তাহলে এখান থেকে যদি আমি ভি বাই আই করি আমার জিনিসটা কিরকম হচ্ছে 1 j ওমেগা সি, যেটা ইকুয়ালস টু মাইনাস j বাই ওমেগা সি। এটা হচ্ছে রিঅ্যাকটেন্স। এটা কি? এটা হচ্ছে এটা হচ্ছে ইন্ডাক্টরের ক্ষেত্রে, আর এটা হচ্ছে ক্যাপাসিটরের ক্ষেত্রে। ঠিক আছে, বোঝা গেল? কোনো অসুবিধা? এই গেল রিঅ্যাকটেন্সের ব্যাপারটা। এরপরে হচ্ছে ইম্পিডেন্স আছে, তাই তো? ইম্পিডেন্সটা কি? ইম্পিডেন্সটা হচ্ছে যদি আমার কোনো একটা সার্কিটে পরে পাতাতেই যাই, অসুবিধা নেই, পাওয়ারটা পরে জায়গা হয়ে যাবে। ইম্পিডেন্সটা কি? ইম্পিডেন্সটা হচ্ছে ধর আমার এরকম একটা সার্কিট আছে, যাতে রেজিস্ট্যান্সও আছে, আবার ইন্ডাকটেন্সও আছে, আবার ক্যাপাসিটেন্সও আছে। এটা এসি সিস্টেম দিয়ে চলছে। তখনই গোটাটাকে আমরা একসঙ্গে, মানে রেজিস্ট্যান্সের এফেক্ট, রেজিস্ট্যান্সের জন্য কি হয়? রেজিস্ট্যান্সের জন্য আর হয়, তারপর ক্যাপাসিটেন্সের জন্য কি হয়? 1/j ওমেগা সি হয়, আর ইন্ডাকটেন্সের জন্য j ওমেগা এল হয়। এগুলো যদি কম্বাইন করে দেখতে পাই তখন আমরা এটা জেড দিয়ে লিখে একটা গোটা সার্কিটের জন্য, যেটা আমরা পরে এলসিআর সার্কিটে এটা এই ডেরিভেশনটা করবো, মানে জেডটা কিভাবে আসছে সেটা দেখবো পরে, এখন আপাতত লিখে দিচ্ছি। হচ্ছে জেডটা হচ্ছে এটা একটা কমপ্লেক্স ফর্ম, এটা হচ্ছে z0 e টু দি পাওয়ার j ফাই, এই ফর্মে লেখা যায়, যেখানে আমার z0টা কি মড ভ্যালুটা সেটা হচ্ছে r স্কোয়ার প্লাস কি হবে এটা জানা জিনিস তো বল, 1/j ওমেগা সি মাইনাস j ওমেগা এল, অথবা এটা উল্টাতেও পারিস, একই ব্যাপার। এটা স্কোয়ার, এটা হচ্ছে z0টা, আর ফাইটা কি? tan ইনভার্স, কত হয় ফাইটা? এটাই j ওমেগা সি মাইনাস 1/j ওমেগা এল, সরি তখন আর মারিয়ে এটা একটু ভুল লিখেছি, সেটা হচ্ছে জে গুলো আর থাকবে না, মড ভ্যালু, তো ওমেগা সি মাইনাস ওমেগা এল হোল স্কয়ার tan ইনভার্স দিয়ে ঠিক আছে। এই গেল ইম্পিডেন্সের ব্যাপারটা। এরপর হচ্ছে এসি পাওয়ার ইন এসি সার্কিট। আচ্ছা, এই অবধি কোনো অসুবিধা নাই তো? অসুবিধা থাকলে বল, কোনো প্রবলেম হলে, কোনো জায়গায় বুঝতে অসুবিধা হলে। ঠিক আছে, তাহলে পাওয়ারে যদি যাই, ধর আমার একটা ভোল্টেজ আছে ভি সমান v0 সাইন ওমেগা টি, আর কারেন্ট আছে আই সমান i0 সাইন ওমেগা টি প্লাস ফাই, একটা ফেজ ডিফারেন্স আছে ভোল্টেজ আর কারেন্টের মধ্যে। ঠিক আছে, তাহলে এবার পাওয়ারটা কি? পাওয়ার সমান আমরা জানি ভি ইন্টু আই। যদি আমরা অ্যাভারেজ পাওয়ারটা বের করি তাহলে এটা কি হবে? 1/3 ভিআই ডিটি। এটা করলে পাবো v0 i0, একটা হচ্ছে সাইন ওমেগা টি আর একটা সাইন ওমেগা টি প্লাস ফাই।
আলটিমেটলি যদি করি v0i0/t, এই সাইন b এর ফর্মুলা হচ্ছে মানে 2 sin b এর ফর্মুলাটা একটা আছে। 2 sin b এর ফর্মুলাটা কি? এটা হচ্ছে cos a minus b minus cos a plus b সম্ভবত, মানে 2 sin b এটা সমান হচ্ছে cos a minus b minus cos a plus b। এটা যদি এখানে অ্যাপ্লাই করি তাহলে এর এক্সপ্রেশনটা এরকম আসবে। সেটা হচ্ছে ইন্টিগ্রেশন 0 থেকে t এর মধ্যে cos phi, cos a minus b করলে একটা 2 চলে আসবে যেহেতু হাফ দিয়ে করতে হবে এটা, মাইনাস cos 2 omega t প্লাস phi আর dt থাকবে। এবার যদি এটা ইন্টিগ্রেশন করা হয়, এই cos 2 omega t প্লাস phi এই টার্মটা, এই গোটা এই রাইট এই সাইডের টার্মটা এটা 0 চলে আসবে যদি ইন্টিগ্রেশনটা বড় করে করিস। আলটিমেটলি ব্যাপারটা এরকম আসবে, v0i0/2 ইনটু একটা টার্ম থাকবে সেটা হচ্ছে cos phi। তাহলে এটা আমরা এই ফর্মে লিখতে পারি v0/√2 i0/√2 cos phi, এটা হচ্ছে vrms irms cos phi। ঠিক আছে, এটা জানা ইকুয়েশন তো। vrms টা হচ্ছে rms ভ্যালু ভোল্টেজের, irms টা কারেন্টের rms ভ্যালু। আরেকটা জিনিস সেটা হচ্ছে cos phi। এই cos phi টাকে কি বলা হয়? cos phi টাকে কি বলা হয় বল দেখি? পাওয়ার ফ্যাক্টর। পাওয়ার ফ্যাক্টর। এই cos phi টা হচ্ছে pf দিয়ে লিখছি, এটা হচ্ছে পাওয়ার ফ্যাক্টর। সেটা কি? সেটা হচ্ছে আমার অ্যাঙ্গেল বিটুইন ভি অ্যান্ড আই। ঠিক আছে, পাওয়ার ফ্যাক্টর। এবার এই যে পাওয়ারটা বার করলাম এটা হচ্ছে আমার অ্যাক্টিভ পাওয়ার, মানে টু বি প্রিসাইজ যদি আমি পাওয়ার বলতে যেটা সাধারণত বুঝি সেটা হচ্ছে অ্যাক্টিভ পাওয়ার। আরেকটা জিনিস আছে সেটা হচ্ছে, সেটাকে বলে রিঅ্যাক্টিভ পাওয়ার। এগুলো ফিজিক্সের রেসপেক্টে অতটা ইম্পর্টেন্ট নয়, তাও মানে জেনে রাখা ভালো। রিঅ্যাক্টিভ পাওয়ারের ফর্মুলাটা কি রকম? রিঅ্যাক্টিভ পাওয়ারের ফর্মুলাটা হচ্ছে একই, খালি এটা হয়ে যাবে v0i0 sin phi cos phi এর জায়গায়। ঠিক আছে, তাহলে এটাকে যদি আমরা ফেজার ডায়াগ্রামের মধ্যে দেখি এটা কিরকম হবে। এবার একটা ফেজার ডায়াগ্রাম আমি ড্র করতে পারি। যেখানে আমার এই টার্মটা আমি কি ফাই ধরি, v0 cos phi, v0 নয় v0i0 cos phi, সরি। তাহলে এটা কি দাঁড়াবে আমার? v0i0, তাই তো? এটাকে বলা হয়, এই পার্টটা হচ্ছে যেটা বললাম রিঅ্যাক্টিভ পাওয়ার, এটা হচ্ছে অ্যাক্টিভ পাওয়ার, এটা হচ্ছে অ্যাপারেন্ট পাওয়ার। মানে অ্যাপারেন্ট পাওয়ারকে পাওয়ার ফ্যাক্টর দিয়ে গুণ করলে আমরা রিয়েল পাওয়ারটা পাই, আর সেটাকে সাইন ফাই দিয়ে গুণ করলে সেটা আমরা রিঅ্যাক্টিভ পাওয়ারটা পাই। ঠিক আছে, তাহলে রিঅ্যাক্টিভ পাওয়ার জিনিসটা কি? রিঅ্যাক্টিভ পাওয়ার জিনিসটা অ্যাক্টিভ পাওয়ার, যেটা অ্যাক্টিভ পাওয়ার হচ্ছে এটা মেইনলি হচ্ছে সার্কিটের মধ্যে রেজিস্ট্যান্স কম্পোনেন্ট যেটা থাকে সেটা হচ্ছে অ্যাক্টিভ পাওয়ারটা কনজিউম করে, মানে যেটা আমার অ্যাকচুয়াল ওয়ার্ক করি। মানে ধর একটা সার্কিট আছে, মানে একটা যদি ফিজিক্যাল সার্কিট ভাবি, তার মধ্যে একটা এসি কারেন্ট দিচ্ছে আমি, আর ঘরে আমার বাল্বটা জ্বলছে। তো বাল্বটার জন্য যেই ওয়াটেজটা আমার নষ্ট হয়, মানে যেটা আমার রেটিং থাকে, দেখবে 8 ওয়াটের বাল্ব বা 10 ওয়াটের বাল্ব হয় বা 12 ওয়াটের বাল্ব হয়। ঠিক আছে, বাল্বের যে রেটিংটা, যেটা ওয়াটেজ রেটিংটা, এইটা হচ্ছে আমার অ্যাক্টিভ পাওয়ার।
মানে যেটা আমার অ্যাকচুয়ালি পাওয়ারটা আমি কনজিউম করছি, যেটা আমি অন্য কোনো একটা ইয়েতে এনার্জি সোর্স অফ এনার্জিতে ট্রান্সফর্ম করে সেটা আমি ইউজ করছি, এটা হচ্ছে অ্যাক্টিভ পাওয়ার। অ্যাক্টিভ পাওয়ারটা কি? এটা হচ্ছে ইউজফুল ওয়ার্ক ডান, অ্যাক্টিভ পাওয়ার মানে। আর রিঅ্যাক্টিভ পাওয়ার জিনিসটা কি? রিঅ্যাক্টিভ পাওয়ারটা যেটা হয়, এটা হচ্ছে সার্কিটের মধ্যে কোনো ইন্ডাকটিভ অথবা ক্যাপাসিটিভ যদি কম্পোনেন্ট থাকে বা সার্কিট কম্পোনেন্ট থাকে, তখন এই রিঅ্যাক্টিভ পাওয়ারটা কাজ করে। রিঅ্যাক্টিভ পাওয়ারটা কিরকম? রিঅ্যাক্টিভ পাওয়ারটা ওই যে বললাম, একটা সার্কিটের মধ্যে যদি একটা ইন্ডাক্টর থাকে, সেটা কি, এর একটা এলডিআইডিটি এরকম একটা ব্যাপার, একটা এনার্জি এর একটা মানে স্টোর হয়, ঠিক আছে, এলডিআইডিটির ফর্মে। ওই যে স্টোর হচ্ছে এনার্জিটা, সেটাই হচ্ছে রিঅ্যাক্টিভ পাওয়ার। মানে সেটাকে যদি আমি পাওয়ারের ডাইমেনশনে ভাবি, সেটা হচ্ছে রিঅ্যাক্টিভ পাওয়ার। বুঝতে পারলে আমি কি বললাম? হ্যাঁ। হ্যাঁ। তাহলে আমি যদি একটা, এটা যদি আরো ক্লিয়ারলি বলি, এটা একটা ইন্ডাক্টর আছে, আর এটা আমার একটা ধর বাল্ব আছে এরকম, আর এখানে আমি একটা এসি সাপ্লাই দিচ্ছি, তাহলে এইটা আমার কনজিউম করবে অ্যাক্টিভ পাওয়ার, আর এটা আমার কনজিউম করবে রিঅ্যাক্টিভ পাওয়ার। ঠিক আছে? অথবা এর মধ্যে যদি একটা ক্যাপাসিটেন্স থাকতো, সেটাও একইভাবে রিঅ্যাক্টিভ পাওয়ারই কনজিউম করতো। কিন্তু আমাদের যত সার্কিট হয় মেনলি, যেগুলো মানে ইলেকট্রিক্যাল কম্পোনেন্ট, সেগুলো সব সাধারণত ইন্ডাকটিভ টাইপেরই হয়, ক্যাপাসিটিভ টাইপের খুব কম হয়। ঠিক আছে? তাহলে এই গেল আমার পাওয়ারের ব্যাপারটা, অ্যাক্টিভ পাওয়ার আর রিঅ্যাক্টিভ পাওয়ার, অ্যাপারেন্ট পাওয়ার জিনিসটা জানলাম। আরেকটা জিনিস হয়, সেটা হচ্ছে কমপ্লেক্স পাওয়ার। কমপ্লেক্স পাওয়ারটা হচ্ছে কমপ্লেক্স টার্মে থাকে। এটার ফর্মুলা হচ্ছে এস ইকুয়াল টু ভি আই স্টার। আই স্টার মানে কি? মানে হচ্ছে আই এর হচ্ছে কমপ্লেক্স কনজুগেট। এটা হচ্ছে কমপ্লেক্স পাওয়ার। এটা এই ফর্মে থাকে, এটা হচ্ছে মানে এরকম ফর্মে থাকে, পি প্লাস জে কিউ, যেখানে পিটা হচ্ছে আমার অ্যাক্টিভ পাওয়ার আর কিউটা হচ্ছে রিঅ্যাক্টিভ পাওয়ার। ঠিক আছে? এই গেল হচ্ছে পাওয়ারের ব্যাপারটা। আর দুটো জিনিস শেষকালে যেটা বাকি আছে, সেটা হচ্ছে এলআর সিরিজ সার্কিট আর সিআর সিরিজ সার্কিট, যেটা এই দুটো বলে শেষ করে দেবো। প্রথমে হচ্ছে এলআর সিরিজ। আচ্ছা, অ্যাক্টিভ পাওয়ার রিঅ্যাক্টিভ পাওয়ার এই ব্যাপারগুলোর মধ্যে কোনো প্রবলেম আছে? যেটা বললাম বা ফেজর ডায়াগ্রামটা আঁকলাম, এর মধ্যে কোনো অসুবিধা আছে? নাই তো? তাহলে আমি পরের পার্টটায় যাচ্ছি, যেটা হচ্ছে এলআর সিরিজ সার্কিট। আচ্ছা, এলআর সিরিজ সার্কিট, এটাই যদি আমি ডাইরেক্ট, আমি কিছু বেশি না ভেবে সার্কিটটা এখানে যেমন এঁকেছি, একটা ইন্ডাকটিভ কম্পোনেন্ট থাকবে, একটা রেজিস্ট্যান্স কম্পোনেন্ট থাকবে, এটা হচ্ছে এসি ভোল্টেজ ভি সাপ্লাই করেছি। যদি আমি কিরচফ ভোল্টেজ লটা লিখি, তাহলে কি হবে? ভি সমান এল ডিআই ডিটি প্লাস আইআর, এরকম। এবার আমি কি বলেছিলাম? আই সমান কমপ্লেক্স কনজুগেট ফর্মে লিখতে পারি, এই মডুলাস আর্গুমেন্ট ফর্মে, ই টু দি পাওয়ার জে ওমেগা টি। এই ফর্মে লিখলে তাহলে এটা ডেরিভেটিভ করলে কি হবে? জে ওমেগা এল আই প্লাস আইআর। যদি আইটা কমন নিয়ে নিই, জে ওমেগা এল প্লাস আর, ভি বাই আই করে দেখা আসছে আর প্লাস জে ওমেগা এল। ঠিক আছে? এই আর প্লাস জে ওমেগা এল, এটাই হচ্ছে আমার জেড বা ইম্পিডেন্স। জেডটা আমি কি? জেডটা আমি জেড ইকালস টু জেড জিরো ই টু দি পাওয়ার জে ফাইভ ফর্মে লিখতে পারি, যেখানে আমার জেড জিরো হচ্ছে রুট ওভার অফ আর স্কোয়ার প্লাস ওমেগা স্কোয়ার, ওমেগা স্কোয়ার এল স্কোয়ার, ওমেগা স্কোয়ার না, আর ফাইটা কি? ট্যান ইনভার্স, কি হবে বল ফাইটা? ওমেগা এল বাই আর। এল বাই আর। ঠিক আছে? এই গেল ইম্পিডেন্সের পার্টটা। এটা হচ্ছে এলআর সিরিজ সার্কিটের ক্ষেত্রে। আর এলআর সিরিজ সার্কিটের ক্ষেত্রে পাওয়ার কনজাম্পশন কি? পাওয়ার কনজাম্পশন যেটা বললাম, পাওয়ার হচ্ছে অ্যাক্টিভ পাওয়ার। পাওয়ারটা সবসময় কে কনজিউম করবে বললাম? আর, মানে রেজিস্টিভ পার্টটা কনজিউম করবে। ওই জন্যই পাওয়ার সবসময় চোখ বুঝে পি লিখতে হয়, বা পি অ্যাভারেজ, পি শুধু পি লিখলেও হয়, একই ব্যাপার। পি সমান আই স্কোয়ার আর সবসময়।
দেখানো যাবে। এটা যদি আমি অ্যাকচুয়ালি দেখানোর চেষ্টা করি, ভি আই করি প্রথমে। ভি সমান কি? ভি সমান হচ্ছে আই বাই জেড, সরি ভি আই না, পাওয়ার হচ্ছে ভি আই কস ফাই। ভি সমান হচ্ছে আই ইন্টু জেড, তার মানে আই স্কোয়ার জেড কস ফাই। জেডটা হচ্ছে এখানে, জেড মানে হচ্ছে জেড এর ম্যাগনিটিউড। জেড এর ম্যাগনিটিউড কি আছে? আর স্কোয়ার প্লাস ওমেগা এল, ওমেগা স্কোয়ার এল স্কোয়ার। তাহলে আই স্কোয়ার এটা রুট ওভার অফ আর স্কোয়ার প্লাস ওমেগা স্কোয়ার এল স্কোয়ার। আর ফাই কি? ফাইটা হচ্ছে আমার অ্যাঙ্গেলটা, এটা ফাই। তো ট্যান মানে কি? লম্ব বাই ভূমি। তার মানে এটা আমার হচ্ছে ওমেগা এল আর এটা আর, তার মানে এটা আমার কি হবে? ওই রুট ওভার অফ আর স্কোয়ার প্লাস ওমেগা এল স্কোয়ার, ওমেগা স্কোয়ার এল স্কোয়ার। তাহলে এখান থেকে আমি কস ফাই সমান কি? ভূমি বাই অতিভুজ, তার মানে আর বাই এইটা রুট ওভার অফ আর স্কোয়ার প্লাস ওমেগা স্কোয়ার এল স্কোয়ার। তাহলে এখান থেকে এটা চলে আসছে, এটা যদি আমি এখানে বসিয়ে দিই, আর বাই এই টার্মটা, তাহলে এটা কেটে যাচ্ছে, আলটিমেটলি আমার আর স্কোয়ার আর। ঠিক আছে। এবার যদি আমি কারেন্টটার ইয়েটা ড্র করি, তাহলে সেটা কিরকম হবে? ভোল্টেজটা আমি ধরে নিচ্ছি ভি জিরো সাইন ওমেগা টি ফর্মে। আমার এখানে কারেন্টটা কতটা ল্যাগ করছে বা লিড করছে, কি এখানে কি হবে বলতে? কারেন্টটা কি হবে? যেহেতু ইন্ডাকটিভ কম্পোনেন্ট আছে, ইন্ডাকটিভ কম্পোনেন্ট থাকলে সে প্রথমেই বলেছিলাম কারেন্ট ল্যাগ করে। এবার যদি পিওরলি ইন্ডাকটিভ হয় তখন 90 ডিগ্রি ল্যাগ করে। এবার যেহেতু এটা পিওরলি ইন্ডাকটিভ নয়, এখানে একটা রেজিস্ট্যান্স আছে, তাই ল্যাগের ফর্মুলাটা, ল্যাগটা কতটা ল্যাগ করবে? এই যে ট্যান ইনভার্স ওমেগা এল বাই আর, এই পরিমাণ ল্যাগ করবে। ঠিক আছে। এখানেই দেখ তুই, এখানে যদি আর সমান 0 বসিয়ে দিস, ট্যান ইনভার্স ইনফিনিটি, ট্যান ইনভার্স ইনফিনিটি মানে কি? তখনই এটা ধর পাই বাই 2 হয়ে যাচ্ছে, তাই তো? তাহলে এইভাবে হ্যাঁ। ভ্যারিফাই করা যাচ্ছে। সেরকম এটা আমার একটা রেজিস্ট্যান্সের যদি ভ্যালু থাকে, তাহলে আমার ট্যান ইনভার্স ওমেগা এল বাই আর, যেটা আমি ফাই ধরছি, তাহলে ফাই টাইমস এটা ল্যাগ করবে আমার কারেন্টটা। তাহলে এবার যদি আমি এখানে কারেন্টটা ড্র করি, আমি ধরে নিচ্ছি এটা আমার ফাই, তাহলে এরকম জায়গায় হলে এরকম জায়গায় হবে, আবার এরকম জায়গায় হবে, তাহলে আলটিমেটলি এরকম হবে। ঠিক আছে। এটা হচ্ছে আই, এটা হচ্ছে ভি, এদিকে টাইম। ঠিক আছে, বোঝা গেল? তাহলে এই গেল হচ্ছে আমার এলআর সিরিজ সার্কিট। এরপরে আছে সিআর সিরিজ সার্কিট। আচ্ছা, আরেকটা জিনিস এলআর সিরিজ সার্কিটে বলে দিই, সেটা হচ্ছে ভোল্টেজের যদি ফেজর ডায়াগ্রামটা আঁকতে বলে, ভোল্টেজটা দেখ, এখানে যদি টোটাল ভোল্টেজটা কি ভি, এটা দুটো কম্পোনেন্ট, একটা হচ্ছে এর অ্যাক্রসে একটা ড্রপ হবে, আর বাকিটা এই আর এর অ্যাক্রসে একটা ড্রপ হবে। ঠিক আছে। আর এর অ্যাক্রসে কত? আর অ্যাক্রসে আই আর ড্রপ হবে, আর ভি এর অ্যাক্রসে, এটার অ্যাক্রসে কত হবে? এটার অ্যাক্রসে এই যে এটা লিখেছিলাম জে ওমেগা এল ইন্টু আই, এই ড্রপটা হবে। তাহলে এটা যদি ফেজর ডায়াগ্রামটা আঁকি, এইটা আমার হচ্ছে ভি আর, যেটা ধরছি ফেজর ভেক্টর দিয়ে লিখতে হয়, ভি আর সমান আর আই, আর আমার ভিএলটা হচ্ছে কি বলেছি, ভিএলটা থাকে এটা জে ওমেগা এল ইন্টু আই, এই পরিমাণ। তাহলে এবার জে ওমেগা এল কোন একটা টার্মকে জে দিয়ে গুণ করা মানে কি? কমপ্লেক্স প্লেনে 90 ডিগ্রি অ্যাঙ্গেল ঘুরে যাওয়া, এটা জানিস তো? তারপরে এটা হচ্ছে আমার জে ওমেগা এল আই, যেটা হচ্ছে আমার ভিএলটা, আর এই দুটো সামেশন যেটা ভেক্টর সাম, সেটা হচ্ছে আমার টোটাল নেট ভোল্টেজ ভিটা। ঠিক আছে, বোঝা গেছে তো?
যদি নাম দিয়ে দিই, জে ওমেগা এলটা কেন 90 ডিগ্রি হলো এটা বুঝতে পারলি? একটা কমপ্লেক্স পেন কিভাবে আমরা লিখি? এটা হচ্ছে ইমাজিনারি, ওয়াই অ্যাক্সিসটা, এক্স অ্যাক্সিসটা রিয়েল। আর একটা 5 যদি আমি বলি 5 কে ড্র করো কমপ্লেক্স পেনে, শুধু একটা 5 নাম্বার, তাহলে 1 2 3 4 এরকম করে 5 করলি, এইভাবে টেনে দিলি তুই লাল কালি দিয়ে যে এইটা হচ্ছে আমার 5, এত দূর হচ্ছে 5। এবার যদি আমাকে 5J বলে তখন আমি কি করি? এইদিকে মাপি, উপর দিকে মেপে এই হচ্ছে আমার 5J। তার মানে কি আলটিমেটলি আমি জে দিয়ে গুণ করা মানে দেখ কমপ্লেক্স পেনে 90 ডিগ্রি অ্যাঙ্গেল ঘুরিয়ে দেওয়া। সেই জন্য দেখ এটা জে টার্ম আছে, মানে কনস্ট্যান্টের সঙ্গে জে টার্ম থাকা মানে এটার সঙ্গে দেখ 90 ডিগ্রি অ্যাঙ্গেল, এই যে এখানে যদি ডট 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 এটা দেখ অ্যান্টি ক্লকওয়াইজ 90 ডিগ্রি অ্যাঙ্গেল আমি ঘুরিয়ে দিলাম। বুঝতে পারলি তো? যে কোনো সময় ফেসার ডায়াগ্রাম আঁকার হচ্ছে এটা একটা মানে অ্যাকচুয়াল নিয়ম, সেটা হচ্ছে জে থাকা মানে অ্যান্টি ক্লকওয়াইজে 90 ডিগ্রি ঘুরিয়ে দেওয়া। আবার জে স্কোয়ার করবো মানে কি? আবার অ্যান্টি ক্লকওয়াইজে আরো 90 ডিগ্রি, জে স্কোয়ার মানে কি -5 জে স্কোয়ার মানে কি -5। এবার দেখ আবার যদি 90 ডিগ্রি ঘোরে তখন এটা এই দিকে হয়ে যাবে। আবার একটা দিলে তখন মাইনাস জে হয়ে যাবে -5 জে, জে কিউব মানে যেটা, আবার তার মানে আবার অ্যান্টি ক্লকওয়াইজ আরো 90 ডিগ্রি। এটা হচ্ছে যেটা কনসেপ্টটা বললাম আমি কমপ্লেক্স পেনের। ঠিক আছে, বোঝা গেল? তাহলে এই গেল হচ্ছে আমার এলআর সার্কিট। এরপরে হচ্ছে যেটা আরসি সার্কিট। আরসি সার্কিটের ক্ষেত্রে কি হবে? যদি আমি ভোল্টেজটা লিখি ওইভাবে, কিরচফস ল, একটা আইআর প্লাস কি সমান কি হয় আমরা জানতাম কি কিউ সমান সিভি। তার মানে এখান থেকে কি ছিল? কিউ সমান সিভি মানে ডিআই ডিটি ইকুয়ালস টু সিভি ছিল। তারপরে এখান থেকে আমার করতে হতো আই সমান সি ইন্টিগ্রেশন ভিডিটি, তাই তো? আচ্ছা, কিউ সমান সিভি, তার মানে আলটিমেটলি আমার এখানে ভোল্টেজের টার্মে লিখতে হবে। সরি, তাহলে এটা ভোল্টেজের টার্মে যদি লিখি, মানে বেসিক্যালি ভি সমান হচ্ছে কিউ বাই সি, তার কিউটা হচ্ছে আইডিটি, ইন্টিগ্রেশন আইডিটি, তার মানে কিউ বাই সি আইআর প্লাস হচ্ছে ইন্টিগ্রেশন 1/c আইডিটি। ঠিক আছে, এবার আমি কি ধরেছিলাম? আমি ধরে নিয়েছিলাম আই সমান আমার হচ্ছে মডুলাস আর্গুমেন্ট ফর্মে I0 e j ওমেগা টি। তাহলে ইন্টিগ্রেশন করলে কি হবে? 1/j ওমেগা নিচে নেমে চলে আসবে, আলটিমেটলি আইআর প্লাস 1/j ওমেগা সি j ওমেগা টি, তার সঙ্গে I0 এই টার্মটা থাকবে। তাহলে আলটিমেটলি আমি পাচ্ছি কি? আমি পাচ্ছি আইটা কমন নিয়ে নিলে আর প্লাস 1/j ওমেগা সি। এবার দেখ ভি বাই আই করলে আর প্লাস 1/j ওমেগা সি। ঠিক আছে, তাহলে এটাকে আমরা কি? এটাকে ইম্পিডেন্স বলি জেড এর ক্ষেত্রে। তাহলে জেড সমান আমি লিখতে পারি আগের বারের মতো Z0 e j phi, যেখানে আমার Z0টা হচ্ছে √r² প্লাস 1/ω² c², আর ফাইটা হচ্ছে tan ইনভার্স 1/ωcr। ঠিক আছে, এই গেল। আর এর ওয়েব ফর্মটা তাহলে এবার আমাকে আঁকতে হবে। এর ওয়েব ফর্মটা যদি আঁকি আমি, ভোল্টেজটা এরকম হবে যদি আমি সাইন ফর্মে ধরি। কারেন্টটা কি হবে? তাহলে এর ক্ষেত্রে কি হবে? ইন্ডাক্টরের ক্ষেত্রে ল্যাগ করে, এর ক্ষেত্রে লিড করবে। তার মানে আলটিমেটলি কারেন্টটা এরকম কোনো একটা জায়গা থেকে শুরু হবে, এরকম কোনো একটা জায়গা যেটা হচ্ছে ফাই, এই দিক থেকে মানে এই দিক থেকে ফাই এক্সাক্ট 0 পয়েন্ট থেকে, এরকম কোনো একটা জায়গা থেকে শুরু হবে। এখানে হবে, এখানে হবে, এখানে হবে, এখানে হবে,
আর এখানে হবে। এম ফর্মে হবে, ঠিক আছে। আর এটা হচ্ছে পাই মাইনাস ফাই, এই অ্যাঙ্গেলটা, ঠিক আছে। আর এটা হচ্ছে আমার কারেন্ট, আর এটা হচ্ছে আমার ভোল্টেজ। এই গেল। এবার যদি আমি ফেজার ডায়াগ্রামটা আঁকি, ফেজার ডায়াগ্রামটা কি হবে, দুটো কম্পোনেন্ট, দুটো পার্ট আমার, একটা হচ্ছে রেজিস্ট্যান্সের এক পাশে ড্রপ যেটা আইআর, আর একটা হচ্ছে সি এর এক পাশে, সেটা কি, সেটা হচ্ছে 1/j⍵c ইন্টু আর, এই সরি 1/j⍵c ইন্টু আই। তাহলে এটা যদি আমি ফেজার ডায়াগ্রামটা আঁকি, তাহলে আমি যদি আরেকবার লিখি, ভি সমান আমার আইআর একটা প্লাস 1/j⍵c কে, প্রথমে এটাই লিখি, 1/j⍵c কে আমরা লিখতে পারি মাইনাস j/ωc ইন্টু আই। তাহলে এবার যে ফেজারটা ড্র করি, সেটা হচ্ছে এইদিকে একটা ভিআর রেজিস্ট্যান্সের এক পাশে, যেটা আমার আইআর, তারপরে j⍵c মাইনাস j⍵c, মাইনাস মানে কি 90 ডিগ্রি ক্লকওয়াইজ ঘুরবে, সেটা অ্যান্টি, শুধু যে হলে অ্যান্টি ক্লকওয়াইজ, মাইনাস যে হলে ক্লকওয়াইজ। এটা হচ্ছে ভিসি সমান 1 মাইনাস j/ωc ইন্টু আই, আর এইটা হচ্ছে তার সামটা, যেটা হচ্ছে আমার ভি টোটালটা, ঠিক আছে। এই অ্যাঙ্গেলটা আমার ফাই অ্যাঙ্গেল হবে, বোঝা গেল? হ্যাঁ। ঠিক আছে, এখানে একটা প্রবলেম দেওয়া আছে বেসিক সার্কিটে, এটা নিজেরাই করিস, করার জন্য দিয়েছি, ঠিক আছে। এটা করে দেখিস, তারপরে না পারলে কালকে ক্লাসে বলে দেবো, ঠিক আছে। যাই হোক, আজকে ক্লাসে মানে যা হলে এতক্ষণ অবধি কোনো অসুবিধা আছে আর প্রথম থেকে? যদি একবার রিক্যাপিচুলেশন করে ফেলি চটপট, তাহলে আমি প্রথমে একদম কি করেছিলাম, প্রথমে আমি শুরু করেছিলাম এসি কারেন্ট কি জিনিস, অল্টারনেটিং কারেন্ট হোয়াট ইজ এসি দিয়ে। তারপর সাইনোসয়েডাল, সাইনোসয়েডাল দুটো ফর্ম, একটা সাইন একটা কোসাইন, সাইনটা হচ্ছে অড ফাংশন আর কোসাইনটা হচ্ছে ইভেন ফাংশন, ঠিক আছে। তারপরে আমি অ্যাভারেজ ভ্যালু বের করেছিলাম এসি ভোল্টেজ আর কারেন্টের। তাহলে এসি ভোল্টেজে একটা ফুল টাইম পিরিয়ডের রেসপেক্টে সবসময় অ্যাভারেজটা 0 আসছিল, যে কারণে আমি হাফ টাইম পিরিয়ডের জন্য করেছিলাম। সেখানে আমি কি পেলাম, সেখানে আমি 2 VM/π পেলাম, 2 V0/π পেলাম, আর ক্ষেত্রে 2 I0/π পেলাম, যেখানে V0 আর I0টা হচ্ছে ম্যাক্সিমাম ভ্যালু বা অ্যামপ্লিটিউড যাই বলিস, ঠিক আছে। তাহলে এবার হচ্ছে, তারপর আমি আরএমএস ভ্যালু বের করলাম। আরএমএস মানে হচ্ছে ভি সমান V0/√2 আর আই সমান I0/√2, এই গেল আমার আরএমএস ভ্যালু। তারপর আমি বেসিক সার্কিট কম্পোনেন্ট যেগুলো হয় দেখলাম, রেজিস্ট্যান্সের জন্য কি রকম ভোল্টেজ আর কারেন্টের ফেজ ডিফারেন্স হচ্ছে, বা কোনো রকম ডিফারেন্স মানে অন্য কোনো চেঞ্জ হচ্ছে নাকি সেটা দেখলাম। আর দেখলাম কি রেজিস্ট্যান্সটা হচ্ছে লিনিয়ার প্রপার্টি, আর রেজিস্ট্যান্সটা আসছে কোথা থেকে, সেটা হচ্ছে ওহমের সূত্র থেকে। তারপরে আমি চলে গেলাম ইন্ডাকটেন্সে, ইন্ডাকটেন্সটা কোথা থেকে আসছে, লেঞ্জের সূত্র থেকে। এবার ইন্ডাকটেন্সের জন্য আমি দেখলাম যে আমার কারেন্টটা কি করছে, ভোল্টেজের থেকে 90 ডিগ্রি ল্যাগ করছে, ঠিক আছে। এই গেল ইন্ডাকটেন্সের পার্টটা। তারপরে হচ্ছে ক্যাপাসিটেন্স। ক্যাপাসিটেন্স কি হচ্ছে, ক্যাপাসিটেন্সের জন্য একইভাবে আগে যেমন ল্যাগ করছিল ইন্ডাকটেন্সের ক্ষেত্রে, এখন হচ্ছে কারেন্টটা লিড করবে, ঠিক আছে। বাকি এই গেল। আর আরেকটা হচ্ছে ডিসির ক্ষেত্রে যেটা, সেটা হচ্ছে ডিসির ক্ষেত্রে বললাম, সেটা হচ্ছে ইন্ডাকটেন্সটা হচ্ছে ওপেন সার্কিট, সরি শর্ট সার্কিটের মতো কাজ করবে, আর ক্যাপাসিটেন্সটা হচ্ছে ওপেন সার্কিটের মতো কাজ করবে। তারপর রিঅ্যাক্টেন্স জিনিসটা দেখলাম, যেটা হচ্ছে এসি সার্কিটের উপর দেখা একটা ইন্ডাক্টর বা ক্যাপাসিটর, সেটা হচ্ছে রিঅ্যাক্টেন্স। আর রেজিস্ট্যান্স তো আমরা জানি যেটা রেজিস্ট্যান্স দেখায় নর্মালি। আর ইম্পিডেন্স দেখলাম, যে ইম্পিডেন্সটা যেটা হচ্ছে রেজিস্ট্যান্স আর রিঅ্যাক্টেন্সের কম্বিনেশন, যেটা একটা ভোল্টেজের মধ্যে একটা সিস্টেমের মধ্যে যদি এসি ভোল্টেজ বা এসি সাপ্লাই থাকে, তখনই যেটা কাজ করে, যার মেন কাজ হচ্ছে রেজিস্ট করা, মানে আমার কারেন্টটা ফ্লো করবে, সে কারেন্টের ফ্লোটাকে বাধা দেওয়াই হচ্ছে ইম্পিডেন্সের কাজ, সেটা এসি সার্কিটের ক্ষেত্রে। একইভাবে ডিসি সার্কিট হয়ে গেলে সেটা খালি রেজিস্ট্যান্স হতো। তারপরে দেখলাম পাওয়ার এসি সার্কিটের ক্ষেত্রে V0 I0
কস ফাই, সরি ভিআরএমএস আরএমএস কস ফাই। তারপরে অ্যাক্টিভ পাওয়ার যেটাকে আমরা বললাম, তারপরে রিঅ্যাক্টিভ পাওয়ার দেখলাম যেটা সাইন ফাই দিয়ে, অ্যাপারেন্ট পাওয়ার দেখলাম, কমপ্লেক্স পাওয়ারটা দেখলাম যেটা হচ্ছে ভি আই স্টার এই ফর্মে। তারপরে কি দেখলাম, এলআর সিরিজ সার্কিট দেখলাম, যেখানে আমার রেজিস্ট্যান্স আছে বলে পিওরলি ইন্ডাকটিভে যেমন 90 ডিগ্রি ল্যাগ করছিল, এখানে রেজিস্ট্যান্সের জন্য 90 ডিগ্রি ল্যাগ না করে তার থেকে একটু কম ল্যাগ করছে। একইভাবে আরসি সার্কিট দেখলাম, এখানেও পিওর ক্যাপাসিটির মতো 90 ডিগ্রি লিড না করে তার থেকে একটু কম লিড করছে কারেন্টটা ভোল্টেজের থেকে। আর তার ফেজার ডায়াগ্রাম গুলো দেখলাম। ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে। কোনো অসুবিধা নাই তাহলে? ঠিক আছে, এটা আমি দিয়ে দেবো, আর এই অঙ্কটা তোরা করে নিস, সহজই আছে। আর পরের দিন যে বাকি পার্টটা এসি কম্পোনেন্টের আছে ওটা শেষ হয়ে যাবে আশা করছি। তারপরে কিছু প্রবলেম দেখবো, বা প্রিভিয়াস ইয়ার যদি কিছু প্রবলেম থেকে থাকে সেই ধরনের কিছু দেখবো। ঠিক আছে, তাহলে শেষ করছি, আর কোনো ডাউট না থাকলে। আর হ্যাঁ, একটা জিনিস যেটা বলতে ভুলে গেলাম, বেরিয়ে যাস না, সেটা হচ্ছে বইগুলোর কথা। বইটা হচ্ছে, এক মিনিট, আচ্ছা স্ক্রিনটা দেখা যাচ্ছে এখনো? আচ্ছা দেখা যাচ্ছে এবার? হ্যাঁ বইটা এখানে যেগুলো লেখা আছে তার মধ্যে হচ্ছে মেইন, মানে 3টে বই লেখা আছে, তার মধ্যে একটা বই অবশ্যই মানে খুব ভালো করে পড়িস, মানে যেহেতু এবার একটু ভালো করে পড়তে হবে, মানে 4th সেম চলে আসছে, মানে পড়াগুলো হচ্ছে বেশ কঠিন টাইপের। মানে কঠিন ঠিক বলবো না, কঠিন মানে একটু সিরিয়াসলি পড়তে হবে, ফাঁকি দিলে হবে না। তো আমি যেটা বলবো, বি ঘোষের বইটা হচ্ছে খুব সহজ ল্যাঙ্গুয়েজে লেখা, এটা অবশ্যই ফলো করতে পারবে। মানে যে কোনো একটা বই খুব ভালো করে পড়, তারপরে এবার হয়তো কোনো বইয়ের কিছু পাঠ করলি বা কোনো একটা দুটো প্রবলেম দেখে ফেললি, হয় বি ঘোষ অথবা গ্রিফিথ, এই দুটোর মধ্যে যে কোনো একটা ভালো করে পড়। বি ঘোষটাই পড়তে পারিস, ল্যাঙ্গুয়েজ ট্যাঙ্গুয়েজ খুব সহজ আছে। এই দুটো গেল। আরেকটা হচ্ছে ফেনম্যান লেকচার্স, যেটা ফেনম্যান লেকচার্স হয়, এটা ফেনম্যান লেকচার্স মানে এটা হচ্ছে ফিজিক্স জানতে গেলে বা ফিজিক্স ভালোভাবে বুঝতে গেলে ফেনম্যান লেকচার্স হচ্ছে মানে অদ্বিতীয় অপশন। ফেনম্যান, রিচার্ড ফেনম্যানের ফেনম্যান লেকচার, এটা বই কেনার দরকার নেই, এটা হচ্ছে ওয়েবসাইটে, ক্যালটেকের ওয়েবসাইটে খুব ভালোভাবে দেওয়া আছে ফেনম্যান লেকচার্স গুলো, সব মানে একবারে সব টপিক ওয়াইজ খুব ভালোভাবে দেওয়া আছে, সেখান থেকেও পড়তে পারিস। মানে ওই অবসর সময় টময় পেলে এই ফেনম্যান লেকচার্স একটু দেখতে পারিস, ফেনম্যান লেকচার্স দেখলে তো কনসেপ্টটা বাড়বে এইসব জিনিসের প্রতি। ঠিক আছে? ঠিক আছে, শেষ করছি তাহলে। আর কোনো প্রশ্ন আছে? না ঠিক আছে। ওকে, ঠিক আছে, সবাই বুঝতে পারলি তো মোটামুটি? হ্যালো। হ্যাঁ ঠিক আছে, তো এই হচ্ছে গল্প। তোরা তোদের দেখি 13 তারিখে তোদের ওই কি বলে যা হচ্ছে, আর একটা এটা আছে কোর PH9 কোর্স করবে, ক্লাসিক্যাল মেকানিক্স এর উপর একটা ক্লাস হবে, ওটা তোদের ওই যে IIT মাদ্রাসে যিনি আছেন উনি নেবেন একটা, ঠিক আছে? তারপর তোর আমি ভাবছি 14 তারিখে নেবো, তোদের 14 তারিখে এমনি ছুটি আছে, ওই দিনকেই নেবো, তোদের ওই মেডিকেলের পাশে আছে, ঠিক আছে? এই হচ্ছে গল্প। আর তোরা এটাই হলো তোদের যাদের ওই আছে ইলেকট্রোম্যাগনেটিজম কোর্সটা লাস্ট, মানে ফার্স্ট অ্যান্ড লাস্ট 3 ক্লাস, এরপর তোরা রেজিস্ট্রেশন করে নিস, তারপর পুরো কোর্স পেয়ে যাবি। এইভাবেই সমস্ত জিনিস ধরে ধরে বলা হবে, কোনো ব্যাপার না। যদি শিখতে চাস তাহলে অবশ্যই মোস্ট ওয়েলকাম টু MP, ঠিক আছে? আর তোর কিছু বলার নেই, তোরা রেজিস্ট্রেশন নাকি সিম্পল আমাকে মেসেজ করিস, আমি তোদের প্রসেস সমস্ত কিছু বলে দেবো, ঠিক আছে? ওকে, আর কিছু বলার থাকলে বল, নয়তো গুড নাইট। কিছু বলার আছে কি? না আজ ঠিক সকালে আছে। ঠিক আছে, ঠিক আছে, বেশ বেশ, আসতে পারিস। থ্যাংক ইউ।